সবাইকে স্বাগত। ভালো আছেন তো সবাই? আজ আবার চলে আসলাম এনজয় গৃহিণীতে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা তো এতদিন মায়ের কথা শুনেছি, আজ আসুন একটু ঠাকুর মানে শ্রী রামকৃষ্ণের কথা শুনি। আর এইভাবেই মা ঠাকুর ওনাদের নিয়ে কথা চলতেই থাকবে, আর আমরাও এগুলো শুনে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করব। আর আমরা জানি শ্রীরামকৃষ্ণ গল্পচ্ছলে খুব সহজ সহজ উপমার মাধ্যমে খাঁটি সত্য কথা, সার সত্য আমাদের বলে গেছেন। এখানে শ্রীরামকৃষ্ণ আর বঙ্কিমের পরকাল সম্বন্ধে কথোপকথনে আমরা আসুন সেই নির্যাসটুকু নেই। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমকে বলছেন, আচ্ছা, আপনি তো খুব পণ্ডিত আর কত বই লিখেছ, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? কি সঙ্গে যাবে? পরকাল তো আছে। বঙ্কিম বলছেন, পরকাল? সে আবার কি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না, পুনর্জন্ম হয় না, কিন্তু যতক্ষণ না জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়, ততক্ষণ সংসারে ফিরে আসতে হয়। কোনো মতে নিস্তার নাই, ততক্ষণ পরকালও আছে। জ্ঞান লাভ হলে, ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায়, আর আসতে হয় না। সিধনো ধান পুতলে আর গাছ হয় না। জ্ঞানাগ্নিতে সিদ্ধ যদি কেহ হয়, তাকে নিয়ে আর সৃষ্টির খেলা হয় না। সে সংসার করতে পারে না, তার তো কামিনী কাঞ্চনে আসক্তি নাই। সিধনো ধান খেতে পুতলে কি হবে? বঙ্কিম হাসিতে হাসিতে, মহাশয়, তা আগাছাতেও কোনো গাছের কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানী তা বলে আগাছা নয়। যে ঈশ্বর দর্শন করেছে, সে অমৃত ফল লাভ করেছে, লাউ কুমড়া ফল নয়। তার পুনর্জন্ম হয় না। পৃথিবী বলো, সূর্যলোক বলো, চন্দ্রলোক, কোনো জায়গায় তার আসতে হয় না। উপমা একদেশী, তুমি তো পণ্ডিত, ন্যায় পড়ো নাই? বাঘের মতো ভয়ানক বললে যে বাঘের মতো একটা ভয়ানক নেজ কি হাড়ি মুখ থাকবে তা নয়। আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। কেশব জিজ্ঞাসা করলে, মহাশয়, পরকাল কি আছে? আমি না এদিক না ওদিক বললাম, কুমোররা হাড়ি শুকোতে দেয়, তার ভিতর পাকা হাড়িও আছে, আবার কাঁচা হাড়িও আছে। কখনো গরু ঠরু এলে হাড়ি মারিয়ে যায়। পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয়, কিন্তু কাঁচা হাড়ি ভেঙে গেলে সেগুলি কুমোর আবার ঘরে আনে, এনে জল দিয়ে মেখে আবার চাকে দিয়ে নতুন হাড়ি করে, ছাড়ে না। তাই কেশবকে বললুম, যতক্ষণ কাঁচা থাকবে কুমোর ছাড়বে না, যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, ততক্ষণ কুমোর আবার চাক দেবে, ছাড়বে না। অর্থাৎ ফিরে ফিরে এ সংসারে আসতে হবে, নিস্তার নাই। তাকে লাভ করলে তবে মুক্তি হয়, তবে কুমোর ছাড়ে। কেননা তার দ্বারা মায়ার সৃষ্টির কোনো কাজ আসে না। জ্ঞানী মায়াকে পার হয়ে গেছে, সে আর মায়ার সংসারে কি করবে? তবে কারুকে কারুকে তিনি রেখে দেন মায়ার সংসারে লোক শিক্ষার জন্য।
লোকশিক্ষা দেবার জন্য। জ্ঞানী বিদ্যা মায়া আশ্রয় করে থাকে, সে তার কাজের জন্য তিনিই রেখে দেন, যেমন সুখদেব, শঙ্করাচার্য, বঙ্কিমের প্রতি। আচ্ছা, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? বঙ্কিম হাসিতে হাসিতে আজ্ঞা, তা যদি বলেন তাহলে আহার, নিদ্রা ও মৈথুন। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে, তুমি তো বড় ছাত্রা, তুমি যা রাত দিন করো তাই তোমার মুখে বেরুচ্ছে। লোক যা খায় তার ঢেকুর ওঠে, মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, ডাব খেলে ডাবের ঢেকুর ওঠে। কামিনী কাঞ্চনের ভিতর রাত দিন রয়েছ, আর ওই কথাই মুখ দিয়ে বেরুচ্ছে। কেবল বিষয় চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয়, মানুষ কপট হয়। ঈশ্বর চিন্তা করলে সরল হয়, ঈশ্বর সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না। বঙ্কিমের প্রতি, শুধু পাণ্ডিত্য হলে কি হবে? যদি ঈশ্বর না থাকে, যদি বিবেক বৈরাগ্য না থাকে, পাণ্ডিত্য কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে? চিল শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে কেবল নজর। পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে, শ্লোক ঝাড়ুতে পারে, কিন্তু বই লিখেছে?